মুফতি কাজী ইব্রাহিমের উপরে কে বা কাহারা হামলা করেছে আমি বিস্তারিত পড়ার সময় পাই নাই, তো এতটুকু বলে গেলাম, যারা এই দেশ বরণ্য আনেন, মুফতি কাজী ইব্রাহিম এখন বলিষ্ঠ ভাষায় কথা বলছে, আপনারা জানেন তো, তিনি এই বলিষ্ঠ ভাষায় কথা বলছে। বিগত ফ্যাসিস্ট সরকার যেমন যারা এই বলিষ্ঠ ভাষায় কথা বলতো, কাউকে বিদেশে পার করে দিয়েছে, কাউকে বন্দি করে রেখেছে, কাউকে এদেশে মিথ্যা মামলা দিয়ে তাকে দেখা যাচ্ছে জেলখানায় বন্দি, জেলের কুটিরতে রেখে দিয়েছিল। আপনারা জানেন বলিষ্ঠ ভাষায় কথা বলতো মুফতি আমির হামজা, তাকে দীর্ঘদিন জেলখানায় বন্দি করে রেখেছিল। আপনারা জানেন বলিষ্ঠ ভাষায় কথা বলতো আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, তিনি দীর্ঘ 50টি বছর এই চট্টগ্রামের মানুষ আপনারা চেনেন তিনি কেমন ব্যক্তি, তাকেও জেলখানার মধ্যে বন্দি করে রাখা হয়েছিল। আপনারা জানেন কওমি অঙ্গনের আলেম মুফতি মামুনুল হক বলিষ্ঠ ভাষায় কথা বলার কারণে মিথ্যা তহমতে তাকেও জেলখানার মধ্যে বন্দি করে রাখা হয়েছিল। আপনারা জানেন কওমি অঙ্গনের আলেম হাবিবুর রহমান যুক্তিবাদী, তাকেও এরকমভাবে মিথ্যা মামলা দিয়ে জেলখানার মধ্যে বন্দি করে রাখা হয়েছিল। আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামের একজন উজ্জ্বল নক্ষত্র, পাবনা জেলার গর্ব, 5 বারের এমপি, কয়বার? 5 বারের এমপি, জননন্দিত নেতা মাওলানা আব্দুস সুবহান সাহেবকে তারা দীর্ঘদিন মিথ্যা মামলা দিয়ে, বয়োজ্যেষ্ঠ একজন আলেম ছিলেন, তাকেও জেলখানায় বন্দি করে রেখেছিল। শুধু এরকম নয়, আপনাদের কলিজার টুকরা শাহজাহান চৌধুরীকে, এরপরে শামসুল আলম ভাইকে মিথ্যা মামলা দিয়ে কারাগারের মধ্যে বন্দি করে রাখা হয়েছিল। এরকম বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, অরূপসা থেকে পাথুরিয়া, যারা এই বলিষ্ঠ ভাষায় কথা বলতো, কাউকে হাত কেটে নেওয়া হয়েছে, কাউকে পা কেটে নেওয়া হয়েছে, কাউকে মিথ্যা মামলা দিয়ে কারারুদ্ধ করা হয়েছে, কাউকে দেখাতে গৃহবন্দী করে রাখা হয়েছে। আজ আমি মনে করছি যারা মুফতি কাজী ইব্রাহিমের উপর আঘাত করেছো, মনে করো না মুফতি কাজী ইব্রাহিম সাহেব একা নয়, এদেশের আলেমরাও কিন্তু ঐক্যবদ্ধ হয়েছে। এখন ঠিক কিনা বলেন? আলেমেরা উড়ে এসে জুড়ে বসে নাই, তোমরা সাবধান হয়ে যাও। এদেশের তরুণ প্রজন্ম এখন আলেমদেরকে ভালোবাসে। ডক্টর মিজানুর রহমান আজারি সহ এরা আমাদের রহমত, এরা আমাদের একটা নিয়ামত। এই নিয়ামতকে আমাদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আছে না নাই? অতএব মুফতি কাজী ইব্রাহিম যারা হামলা করেছে, আমরা অন্তর্বর্তী সরকারকে বলবো, আজকের এই ময়দান থেকে, এই সাতকানিয়ার কাঞ্চন ফুলতলা ব্যবসায়ী সমিতির উদ্যোগে এই মাহফিল থেকে আপনাদেরকে সাক্ষী রেখে বলে গেলাম, অতি বিলম্বে এটার তদন্ত করা হোক। যারা হামলা করেছে তাদেরকে দৃষ্টান্ত শাস্তির সম্মুখীন করতে হবে। তা না হলে এদেশের আলেমেরা যদি ঐক্যবদ্ধ হয়, আমি মনে করি এই সন্ত্রাস, চাঁদাবাজ, জুলুমবাজ যাদের বিরুদ্ধে হক কথাগুলো বলা হচ্ছে, যে আলেমগুলো বলছে, এরা কিন্তু আর ঘরে বসে থাকবে না। কথা বলে ঠিক কিনা? আমরা তাদেরকে সামনে, আপনাদেরকে সাথে নিয়ে এদেশে আবার যারা খাওয়ার পাইতারা করছে, হাট ঘাট মা টেম্পো স্ট্যান্ড এইগুলো খাওয়ার ধান্দা করছে, তাদেরকে প্রয়োজন হাত ভেঙে দিয়ে তাদেরকে পুলিশের হাতে সোপর্দ করে দেবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো আপনারা? ইনশাআল্লাহ। আমাদের ভাইদের নাম্বার সবসময় রাখবেন, যেখানেই হবে ছিনতাই, যেখানেই চাঁদাবাজ, সেখানেই রুখে দিতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা কোনো চাঁদাবাজকে বাংলার জন্য ঠাই দেবো না। আল্লাহ কবুল করুক বলেন আমি। জুলাইয়ের মতন আবার হাত দেবো, পা দেবো, চোখ দেবো, তবু কোনো স্বৈরাচারকে আগামী দিনে আর বাংলার জমিনে আমরা জায়গা দেবো না ইনশাআল্লাহ। মনে রাখবেন, যারা আলেমদের পেছনে লেগেছেন ওরা তো হেলিকপ্টারে পালানোর সুযোগ পেয়েছে, তোমাদের লুঙ্গি পরার টাইমও দেওয়া হবে না। কতক্ষণ ঠিক কিনা? বহুত 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 দেরি আছে এখনো। আমি তো মনে করি বাংলাদেশে আরো কিছুদিন দেরি হোক নির্বাচনে, ঠিক কিনা? এখনো তো অস্ত্র কারবারিরা বাহিরে আছে, আছে না? এখনো তো সব এমপি গুলো লুকায় আছে, ধরা দরকার আছে না নাই? আইনা ঘরের মধ্যে যতক্ষণ না ঢুকাতে পারবো, এদেশের অস্ত্র কারবারিদের অস্ত্রগুলো যতক্ষণ না পর্যন্ত উদ্ধার না হবে, এদেশের প্রকাশ্যে দিবলে আমার ভাইদেরকে যারা খুন করেছে, হত্যা করেছে, এদেরকে যতক্ষণ না পর্যন্ত রায় কার্যকারিতা না হবে, এখনো পর্যন্ত মানবতার জাতির প্রত্যাশিত প্রতীক আমরা যতক্ষণ না পর্যন্ত ফিরে পাবো, এখনো পর্যন্ত আমার ভাইদের মামলাগুলো যতক্ষণ না পর্যন্ত নিষ্পত্তি হবে, এখনো আমার ভাই এটিএম আজহারুল হক ভাই যতক্ষণ না পর্যন্ত মুক্তি না পাবে, ততক্ষণ বাংলাদেশে আমাদের কোনো নির্বাচন হওয়ার দরকার নেই। কথা বলে ঠিক কিনা? কিন্তু অনেকে পাগলা হয়ে গেছে। কি হয়েছে? 17.5 বছর মুরদ নাই, এত তাড়াতাড়ি কেন? একটু থামো, একটু তো দেশটা গোছাতে দাও, তারপরে বসো। ঠিক না বেটি? হ্যাঁ হ্যাঁ, আপনারা কি চান
যদি চান তাহলে এই ধরনের ব্যক্তিদের হাতের হাত রেখে আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ যদি করতে চান, যেহেতু আল্লাহ আপনাদেরকে সৃষ্টি করেছে তার ইবাদত বন্দি করার জন্য, এটাও একটা ইবাদত যে লাল সবুজের পতাকার পাশে আরেকটি কালিমা খচিত পতাকা উত্তোলন করে এই জাতির কোরআনের পার্লামেন্ট কায়েম করা, এটা একটি ফরজ ইবাদত। সেই মিছিলে আমরা শামিল হব ইনশাআল্লাহ। শুধু নামাজ পড়ে কপালে ঘাঁটি বানাবো না, ঠিক কিনা বলেন? এই আয়াতের মধ্যে উনি কিন্তু অনেক বড় আলেম, আমি শুরুতেই বুঝতে পেরেছি। ও আকিমুস সালাত শব্দের অর্থ হলো শুধু নামাজ পড়ে কপালে ঘাঁটি বানানো নয়। আমি আল কোরআনের ছাত্র ছিলাম। ও আকিমুস সালাত শব্দের অর্থ হলে দিকে তাকান, এই নামাজ 5 ওয়াক্ত পড়া যেমন ফরজ, এই নামাজ সমাজ, দেশ, রাষ্ট্র, পরিবারের মধ্যে প্রতিষ্ঠা করা ফরজ করেছেন কে? আর জোরে বলেন না কেন কে? ও মিয়া মসজিদের ওই কোণে বসে জিকি যত ঝাড়ো কষে, মসজিদের ওই কোণে বসে জিকি যত ঝাড়ো কষে, এভাবে যাই না পাওয়া আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অজাতা বিদ্যা শিখে, কি হবে বেঁচে থেকে অজাতা বিদ্যা শিখে, যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, ঠিক না বলে? যদি শুধু 5 ওয়াক্ত নামাজ পড়েই দিতে আল্লাহ জান্নাত পাওয়া যেত, আমার নবীকে উহুদের ময়দানে 2টি দাঁত শাহাদাত বরণ করতে হতো না। শুধু 5 ওয়াক্ত নামাজ পড়েই দিতে আল্লাহ জান্নাত পাওয়া যেত, আমার নবীকে 3.5 বছর শিয়াবে আবু তালিবের মধ্যে জেল খাটতে হতো না। শুধু 5 ওয়াক্ত নামাজ পড়েই দিতে আল্লাহ জান্নাত পাওয়া যেত, নবীর সাহাবীদেরকে বুকের তাজা রক্ত ঢেলে দিতে হতো না। শুধু 5 ওয়াক্ত নামাজ পড়েই যদি জান্নাত পাওয়া যেত, শহীদ মতিউর রহমান নিজামী সহ শীর্ষ 11 জন নেতৃবৃন্দকে ফাঁসির কাস্তে ঝুলতে হতো না। কথা বলে ঠিক কিনা? জোরে বলেন ঠিক তবে ঠিক। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই 5 ওয়াক্ত নামাজ শুধু পড়া নয়, প্রতিষ্ঠা করতে যারা চায় তাদের সাথে থাকার তৌফিক দান করুন বলেন আমিন। সকলে সুস্বাস্থ্য কামনা করে পরিশেষে বিদায় লগ্নে আমার ক্যামেরাম্যান একটা কথা ও আমাকে টাচ দেওয়ার জন্য বলছে, সেটা হলো এই আজকের নতুন খবর। আজকে কিছুক্ষণ আগে বাংলাদেশের বিশ্ববরণ্য একজন আলেম, দীর্ঘদিন মাজলুম, নাম হচ্ছে মুফতি কাজী ইব্রাহিম, নাম শুনেছেন? এইমাত্র নিউজ আমি পেলাম।